সবকিছু সহ্য করা যাবে, জিয়াউর রহমানের অপমান কোনোদিন সহ্য করা যাবে না। জামাত শিবির রাজাকার, জামাত শিবির রাজাকার, জামাত শিবির রাজাকার। যিনি স্বাধীনতার ঘোষক ছিলেন, এই দেশে যিনি স্বাধীনতা যুদ্ধ করেছেন, এই দেশটাকে স্বাধীন করে এনেছেন, যার নেতৃত্বে এদেশ স্বাধীন হয়েছে, তাকে পদদলিত করেছে একটি গোষ্ঠী। আমরা বলতে চাই, এটা কিসের আলামত? কি বুঝাতে চান? জিয়াউর রহমান এই দেশকে স্বাধীন করেছে। যারা সেদিন ভারতে পালিয়ে গিয়েছিল, পাকিস্তানে পালিয়ে গিয়েছিল, তারাও সাহস করে নাই জিয়াউর রহমান সম্পর্কে একটা কটূক্তি করতে। আজকে আপনাদের এত বড় দৃষ্টতা কোত্থেকে হয়েছে আমরা জানতে চাই। যদি আমরা সিদ্ধান্ত নেই, 1 ঘন্টাও রাস্তায় থাকতে পারবেন না। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। দেশে আজকে একটা চরম সংকট বিরাজমান। এই সংকটটা হচ্ছে শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন নির্বাচন চায়। আপনারা লক্ষ্য করেছেন, জামাত ইসলাম ইউনিয়ন থেকে, উপজেলা থেকে শুরু করে সংসদ নির্বাচনে ইতিমধ্যে তাদের প্রার্থিতা ঘোষণা করেছে এবং প্রচার প্রভাকাণ্ড সহ নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করছে। বিএনপি যখন নির্বাচন চায়, তখন তাদের গাত্রদাহ শুরু হয়ে যায়। আজকে স্ববিরোধী রাজনীতি আজকে আপনারা দৃশ্যমান। আজকে একজন আলেমদের থেকে আমরা ভাষা শিখব। আজকে আমাদের প্রিয় নেতা মাননীয় তারেক রহমান এই পর্যন্ত আপনারা লক্ষ্য করবেন, বাংলাদেশের কোনো রাজনৈতিক আজকে এই পতিত পলাতক স্বৈরাচারের বিরুদ্ধেও কোনো রসালীন বক্তব্য দেননি। এমনকি বাংলাদেশে কোনো রাজনৈতিক কোনো নেতা কর্মী কোনো দলের কটাক্ষ করে একটি শব্দ উচ্চারণ করেননি। কিন্তু আজকে তারেক রহমানকে, জিয়াউর রহমানকে কটাক্ষ করে দেশের রাজনৈতিক পরিস্থিতিকে উত্তপ্ত করে আজকে বিদেশিদের মদতপুষ্ট আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য আজকে দেশে একটি কঠিন ষড়যন্ত্র বিরাজমান। বিএনপির প্রিয় নেতা জনাব তারেক রহমান সিদ্ধান্ত দিয়েছে কোনো সন্ত্রাস নৈরাজ্য চলবে না। ইতিমধ্যে আপনারা জানেন, বিএনপি যারা সন্ত্রাস করেছে, চাঁদাবাজি করেছে, তাদের প্রায় 4 থেকে 8 হাজার লোককে বহিষ্কার করেছে তারেক রহমান। আজকে আমরা বলতে চাই, বিএনপি একটি আধুনিক বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল, বিএনপির মানুষের কাছে জনপ্রিয় একটি রাজনৈতিক দল। বিএনপিকে সহজে মাঠ থেকে বিচ্ছিন্ন করা যাবে না, জনগণের মন থেকে বিএনপিকে বিচ্ছিন্ন করা যাবে না। বিএনপি মানুষের ভালোবাসার দল। খালেদা জিয়া সম্পর্কে অনেকে অনেক কথা বলেছিল। আজকে খালেদা জিয়া বাংলাদেশে 3 বারের প্রধানমন্ত্রী, প্রমাণ করেছে দেশে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি বাংলাদেশে সব সময় বাংলাদেশের ক্ষমতায় আসে। আগামী দিনে বিএনপি যখন 200 থেকে 280 সিট পেতে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে এই 71-এর পরাজিত শক্তি, যারা কথা বলতে, যাদের কোনো লাইসেন্স ছিল না, এই বিএনপি তাদেরকে লাইসেন্স দিয়েছে। আজকে অনেক বড় বড় কথা বলেন। জিয়াউর রহমান তাদের রাজনীতি যারা বন্ধ করেছিল, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র করে তাদেরকে এই দেশে রাজনীতি করার অধিকার দিয়ে দিয়েছিল। আজকে সেই জিয়াউর রহমানের ছবি তারা পদদলিত করতে চায়। সব কিছু সহ্য করা যাবে, জিয়াউর রহমানের অপমান কোনোদিন